আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো। তো আজকে আমরা শিখব হাউ টু স্টার্ট ট্রেডিং। ট্রেডিং কিভাবে আমরা জিরো থেকে স্টার্ট করতে পারি, স্টেপ বাই স্টেপ রুট ম্যাপ নিয়ে ওইটা আজকে এই ভিডিওর মধ্যে শিখবো ইনশাআল্লাহ। আমরা অনেকে জানি ইনভেস্টমেন্ট কি অ্যান্ড ট্রেডিং কি, আর যারা না জানি আমি এই ভিডিওতে খুবই ডিপলিভাবে আলোচনা করছিলাম ট্রেডিং কি, ইনভেস্টমেন্ট কি। আপনারা চাইলে এটা দেখে আসতে পারেন। তো আজকে আমরা কথা বলবো কিভাবে আমি ট্রেডিং স্টার্ট করতে পারবো এজ এ বিগিনার। তো ট্রেডিং স্টার্ট করার সময় আমার সর্বপ্রথম জানতে হবে ট্রেডিং মূলত কয় ধরনের এবং কি কি, কত প্রকার। ট্রেডিং মূলত 5 প্রকার। কি কি? ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং অ্যান্ড স্টক ট্রেডিং, কমোডিটি অ্যান্ড বাইনারি ট্রেডিং, যেটা আমরা ওইটার মধ্যে কি বেশি আসি মূলত। তো বাইরের দেশে কোন ট্রেডিং হয়, বাংলাদেশে কোন ট্রেডিং হয়, এটা আপনারা ভালো করে জানেন, আমি আর না বললে নাই। তো আমি আজকে কথা বলবো এজ এ বিগিনার আপনাকে কোন ট্রেডিংটা চুজ করা উচিত বর্তমান বাংলাদেশে। তো আমি রিকমেন্ড করব সর্বপ্রথম ফরেক্স ট্রেডিং। এখন আপনি বলবেন ভাই এত তো ট্রেডিং থাকতে আপনি কেন ফরেক্স ট্রেডিং এর কথা বলতেছেন? আমি আপনাকে একটা এক্সাম্পল দিতেছি। মনে করেন আপনার কাছে একটা কি চট্টগ্রাম সিটিতে একটা কি রেস্টুরেন্ট আছে। সেম রেস্টুরেন্ট সেম কস্টে আপনার কাছে গ্রামেও একটা আছে। কোনটাতে কাস্টমার বেশি ভিড় করবে সেটা আপনি বলতে পারেন অবশ্যই চট্টগ্রাম সিটি ওইটাতে, কারণ ওইখানে আনলিমিটেড মানুষ, কখন কোথায় মানুষ চলে আসে কোনো গ্যারান্টি নেই। আর গ্রামের মধ্যে এটা লিমিটেড মানুষ, 100 মানুষ থাকলে 50 জন মানুষ 100 মানুষ আপনার রেস্টুরেন্টে আসবে। তো আমরা কোথায় থাকবো, বাইনারিতে নাকি ফরেক্সে? অবভিয়াসলি ফরেক্সে, কারণ এটা 7 ট্রিলিয়নের মার্কেট, বাইনারি 2-3 বিলিয়নের মার্কেট। তো সেই জন্য আমি ফার্স্ট অফ অল বিগিনারদের রিকমেন্ড করবো যে ফরেক্স ট্রেডিং এ শিফট হোক। নো স্টক, নো ক্রিপ্টো, অনলি ফরেক্স ট্রেডিং। বাট ফরেক্স ট্রেডিং এখন আমি রিকমেন্ড করতেছি কারণ ওইখানে আপনি জুম ভিত্তিতে কি চেক করবেন। এখন আসি আমরা ট্রেডিং কোথায় থেকে শুরু করলে আমরা অ্যাডভান্স পর্যন্ত যাব। এখন আমরা কোন মার্কেটে ট্রেড করব, কোথায় ট্রেড করব আমরা জানি। এখন আসি আমরা কিভাবে ট্রেড করব, ট্রেড কিভাবে আমরা করতে পারি। এটা আমরা ব্রোকারের বেড়া করতে পারি। ব্রোকারের রোলটা কেমন? যেমন মনে করেন আমি একটা জিনিস কিনছি, ওটা বেচার জন্য একটা মাধ্যম তো লাগবে। যে বেচার জন্য যে মাধ্যমটা লাগে ওইটাই হচ্ছে কি ব্রোকার। ব্রোকার আমাদের থেকে অনেক সময় কি স্ক্যাম করে। কিছু কিছু ব্রোকার আছে কি আমাদের থেকে আমরা রাইট ব্রোকার চুজ করতে পারি না দেখে আমাদের কি স্ক্যাম হয়ে যায় আমরা ব্রোকারের কাছে। এখনকার দিনে 30-40 লাখ টাকা দিয়ে একটা কি ব্রোকার দাঁড় করানো যায়, এটা স্ক্যাম করে অনেক মানুষের টাকা হাতিয়ে নিয়ে যায়। বাট আমরা রাইট একটা ব্রোকার যেটা 15-20 বছর আগে পর্যন্ত এখন পর্যন্ত কাজ করতেছে, ওইরকম একটা ব্রোকার আমি আপনাদেরকে সাজেস্ট করি, যেটা হচ্ছে এক্সনেক্স। এক্সনেক্স এমন একটা ব্রোকার যেটা 15-20 বছর আগের থেকে এটা ভালো একটা কি মানুষকে হেল্পফুল করে যাচ্ছে। এখন আমরা মার্কেটটা চুজ করছি এবং ব্রোকারটাও কি চুজ করছি। এখন আসি আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ বিগিনার থেকে অ্যাডভান্স হওয়ার জন্য কি কি আমাদের শিখতে হবে, কি কি আমাদের শেখা লাগবে। তো আমরা ফার্স্ট অফ অল প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক, তারপর চার্ট প্যাটার্ন, এসএমসি, স্মার্ট মানি কনসেপ্ট, আইসিটি, ওগুলাকে কিভাবে মার্চ করে আমরা কিভাবে বেটার ভাবে মার্কেটে অ্যানালাইজ করব। অ্যানালাইজ 2 ধরনের হয়, একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর একটা টেকনিক্যালি অ্যানালাইসিস। এখন আমরা কোনটা করব? আমরা মূলত টেকনিক্যালি অ্যানালাইসিস, ওইটা কি চার্টের মধ্যে ট্রেডিং ভিউ করব। কারণ ওইটা আগে শিখতে হবে, আপনার একটা স্ট্র্যাটেজি থাকতে হবে। ফান্ডামেন্টালে আসি, ফান্ডামেন্টাল ফার্স্ট অফ অল ফান্ডামেন্টাল আমাদেরকে ইনভেস্টিং এ কাজে দেয়, ট্রেডিং এ তেমন ফান্ডামেন্টাল কাজে দেয় না। এখন দেয় বাট এটা নিউজ মানে ধরুন আজকে একটা নিউজ আছে, এটা ফান্ডামেন্টাল ওইরকম কাজে দেয়। বাট আমরা ফোকাস করবো বেশিরভাগ কি টেকনিক্যালের দিকে। তো এখন আসি আমরা স্ট্র্যাটেজি কিভাবে, আপনাকে যদি মার্কেট সাস্টেন করতে হয় তাহলে আপনার একটা বেটার একটা স্ট্র্যাটেজি লাগবে। ওই স্ট্র্যাটেজি কিভাবে আমরা ক্রিয়েট করব, কিভাবে আমরা স্ট্র্যাটেজিটা ক্রিয়েট করতে পারি। যেমন আমরা মার্কেটের মধ্যে চুজ করছি ফরেক্স মার্কেট। ফরেক্স মার্কেটে আমরা কোনখানে ট্রেড করব, ইউএসডি নাকি জিবিপি নাকি কোনটাতে আমরা কি ট্রেড করব, কোন সময় সেশন, তারপর এই মনে করেন আপনার মার্কেট, এটা একটা মিলায় একটা কি আপনার স্ট্র্যাটেজি থাকতে হবে। নিজস্ব স্ট্র্যাটেজি যদি না থাকে তাহলে আপনি মার্কেটে 1000 কোটি টাকা নিয়ে যদি আসেন তাহলে মার্কেট আপনারা কে ফেলবে ভাই। উইদাউট নলেজ এই মার্কেটে আপনারা ধ্বংস করে দিবে ভাই। মানিও লাগবে, টাকাও লাগবে, নলেজও লাগবে, সবকিছু ভাই এখানে লাগবে। আর না হয় ভাই এখানে মার্কেটে আপনি সাস্টেইন করতে পারবেন না। তো স্ট্র্যাটেজি কিভাবে বিল্ড করবেন, কিভাবে কি করবেন, এটা আমি ডে বাই ডে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এখন আসি আমরা স্ট্র্যাটেজি এটা টেস্ট কিভাবে করব। টেস্ট করব আমরা প্রিভিয়াস যত
চার্ট আছে, ওইখানে আমরা স্ট্র্যাটেজি বানাই। ওই 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 চার্টের মধ্যে আমরা কি অ্যাপ্লাই করব আমাদের স্ট্র্যাটেজি 2-3 মাস অ্যাপ্লাই করব। অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, কারণ আমার আমি যে রিয়েল এত কষ্টের টাকা মানুষের গালি শুনে এত টাকা জমাইছি, ওই টাকা তো আমি বিনা টেস্টে করবো না। টেস্ট করতে হবে প্রথমে। ডেমো অ্যাকাউন্টে আমাকে ওই টাকাগুলা কি মাল্টিপ্লাই করতে হবে। ডেমোতে আমি কি শিখতে হবে আগে ভালোভাবে, যে আমি টাকাগুলো লাগাইতেছি যে এই স্ট্র্যাটেজির মধ্যে, ওইটা কি আসলে ভ্যালিড, ওইটা কি কাজ করতেছে নাকি কোথায়। তো আমরা ফার্স্ট অফ অল আমাদের শিখতে হবে মার্কেটের ভাষা আমাদেরকে কি বুঝতে হবে, কিভাবে কি হয়। তারপর আমরা শিখবো স্মার্ট মানি, প্রাইস অ্যাকশন, ওইগুলা কি মার্কেটে অ্যাপ্লাই করব। দেখতেছি না সবগুলো আমি পারতেছি, মার্কেট ফেস ওইগুলো সব আমি ডে বাই ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। মার্কেট লাগে ভাই 2-3 বছর, এগুলো লাগে, বাট আমি চেষ্টা করবো 6-7 মাস 1 বছরের মধ্যে আপনি বেসিক টু অ্যাডভান্স কমপ্লিট করতে পারেন। মার্কেটে যতক্ষণ না আপনি টাকা লাগাচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না। মার্কেটে 2টা জিনিস আপনি ক্র্যাক করতে পারলে আপনি মার্কেটে ইজি। মার্কেটে ফার্স্ট অফ অল লিকুইডিটি, মার্কেট কোথায় থেকে উপরে উঠতেছে, স্মার্ট মানি কোথায় থেকে, লিকুইডিটি কোথায়, ওইটা যদি একবার মাথায় আনতে পারেন ভাই, মার্কেট আপনার ভাই আর কিচ্ছু না। রিটেলাররা ঢুকে কারা, রিটেলার আমরা ছোট যারা ফান্ড ট্রেডার, ওরা হচ্ছে কি রিটেলার ওইখানে মিলিপিট জায়গা সাইডওয়েজ জায়গাতে থাকে। বড় মুখ কারা দেয়, ওইটা স্মার্ট মানি, ওইটা বড় ব্যাংক ফান্ড, মিউচুয়াল ফান্ড ওরাই দেয়। ওদের লিকুইডিটি, ওদের যে একটা সিস্টেম, ওই স্ট্র্যাটেজি আমাদেরকে বিল্ড করতে হবে। ওইটা আমরা বিল্ড করার পর মার্কেটে এন্ট্রি নিব ইনশাল্লাহ। মার্কেট আমাদেরকে মুখস্থ করে বলবো ইনশাল্লাহ। আমরা মার্কেট দেখলেই যেন বুঝতে পারি মার্কেট আপ হবে নাকি ডাউন হবে, ওইটা আমরা ডে বাই ডে ভিডিওর মধ্যে জানবো ইনশাল্লাহ। তো ফার্স্ট অফ অল আমাদের শিখতে হবে ক্যান্ডেলস্টিক, তারপর ক্যান্ডেলস্টিক যেভাবে প্রাইস অ্যাকশনের যে ভাষা, ওইটা ক্যান্ডেলের যে মুভমেন্ট কিভাবে কি করে, এগুলো শিখতে হবে। চার্ট প্যাটার্ন তেমন কাজে দেয় না, বাট লাগে। চার্ট প্যাটার্ন, প্রাইস অ্যাকশন, এসএমসি, মানে অনেক কিছু ভাই ওখানে ফেয়ার ভ্যালু, ডিমান্ড, সাপ্লাই, ভাই অনেক কিছু শিখতে হবে। ওগুলা শিখতে হবে, না শিখলে হবে না, শিখতে হবে সবগুলা। না শিখলে এখানে আপনার খাওয়া না, এক কথায় টাকা নাই, নলেজ নাই, এই মার্কেটে আপনার খাওয়া নাই, ব্যাস কথা একটাই। এখন আমরা স্ট্র্যাটেজি ক্রিয়েট করছি একটা। ফার্স্ট অফ অল আমরা কি কোথায় মার্কেট, অনেক ধরনের মার্কেট হয়, কোন মার্কেটে আমরা ট্রেড করবো, ফরেক্স মার্কেটে আমরা ট্রেড করবো কেন সেটা আমি বলছি। দ্বিতীয়ত আমরা আসি ব্রোকার কোনটা আমরা চুজ করবো, কোনটার থেকে ভালো বেনিফিট পাওয়া যায়। থার্ড আমরা আসি স্ট্র্যাটেজি ক্রিয়েট, কিভাবে আমি একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করব। 4 আমরা আসি স্ট্র্যাটেজি একটা বানাইছি আমি, ওই স্ট্র্যাটেজি কিভাবে মার্কেটে আমি টেস্ট করব, কি ওইটা কি আদৌ কাজ করে নাকি এমনি। কাজ করলে তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা ডে বাই ডে আমি গ্রো করতে যাবো। 5 হচ্ছে আমার ওই রিক্স, ওই স্ট্র্যাটেজি অনুযায়ী আমার কি রিক্সটা ম্যানেজ থাকতে হবে। যেমন মনে করেন আমি $1000 নিয়ে আসছি, ওই $1000 তো আমি একদিনে ট্রেড নিবো না, আমি একদিনে ট্রেড নিবো ওটা 5% বা 10%। উইদাউট রিস্ক ম্যানেজমেন্ট এখানে আপনি টিকতে পারেন না ভাই। তো আমরা রিস্ক ম্যানেজমেন্ট সবগুলা নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা খালি একটু সাপোর্ট করেন, আমি ডে বাই ডে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা কেউ অ্যাগ্রেসিভ হবো না। ও আজকে ওর আছে, কালকে আমার হবে, ওকে দেখে ইনফ্লুয়েন্স হওয়ার কোনো দরকার নাই। ডে বাই ডে সাকসেস ইজ প্রসেস, সাকসেস একদিনে আসে না, সাকসেস আসে আস্তে আস্তে। ভাই আমরা রিস্ক নিতে হবে ভাই, রিস্ক এমন ভাবে নিব আমরা যে আমরা কোনো রাজা ছিল না যে আমাদের রাজ্য চলে যাবে। আমরা রাজ করতে এসেছি এখানে, আমরা কোনো রাজা ছিল না যে আমাদের রাজ্য চলে যাবে। আমরা এখানে রাজ করতে এসেছি। আমরা রিস্ক নিব, বাট আমরা রিস্ক নিব যে ক্যালকুলেটেড রিস্ক নিব। ক্যালকুলেটেড রিস্ক ছাড়া আমরা করতে পারবো না এই ফরেক্স মার্কেটে। কারণ এখানে যত রিস্ক বেশি, অনেকে বলে রিস্ক এত রিস্ক, বাট এটা ডিফারেন্ট ভাই। এখানে আপনি রিস্ক নিলে যদি নলেজ না থাকে, উইথাউট নলেজ আপনারা খেয়ে দিবে মার্কেটে। তো অনেক কথা বললাম, ভুল কুটি হলে মাফ করে দিবেন ইনশাল্লাহ। আমি ডে বাই ডে অনেক ভিডিও নিয়ে আসবো, বেসিক টু অ্যাডভান্স লেভেলের যত ভিডিও আছে সবগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।